if I do. It's gone, it's gone. Now we both moved on. Oh, that's the lullaby. এটা ময়দা, এটা গোলমরিচ গুঁড়ো, এটা টমেটো সস, এটা সয়া সস, এটা কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট, লবণ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, চিকেন, এটা ভিনিগার। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম, 2 চামচ লবণ দিলাম, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম 2 চামচ, সয়া সস দিলাম 2 চামচ, ডিমের সাদা অংশ দিলাম একটা, কর্নফ্লাওয়ার দিলাম 3 চামচ মতন, ময়দা গুঁড়ো দিলাম 2 চামচ মতন, দিয়ে এটাকে এবার ম্যারিনেট করতে হবে। একটু ভিনিগার দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে এটা ম্যারিনেট করে রাখতে হবে 15 মিনিট ফ্রিজে। একটা কড়াইতে সাদা তেল নিয়ে একটু গরম হতে দিলাম, গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে এতে ভাজতে হবে। চিকেনটা দিয়ে লো ফ্লেমে দিয়ে চিকেনটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিতে হবে। একটু রসুন কুচি করছি, আদা কুচি করছি। কড়াইতে একটু তেলে আদা কুচি রসুন কুচিটা দিয়ে দেবো। এরপর ক্যাপসিকাম কুচি সব দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে। লো ফ্লেমে দিয়ে এটাকে ভাজতে হবে। একটু নাড়িয়ে দিলাম। এবার একটা লঙ্কা কুচি করে দিয়ে দেবো এর মধ্যে, একটাও দিতে পারো, দুটোও দিতে পারো। এবার একটা বাটিতে অল্প একটু জল নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, 2 চামচ মতন সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দু চামচ টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এরপর রেড চিলি সসটা দিয়ে দেবো 2 চামচ। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটার মধ্যে ওটা দিয়ে দিতে হবে মেশানো সসটা। দিয়ে লো ফ্লেম করে একটু হালকা হালকা নাড়িয়ে নিতে হবে। এটা আস্তে আস্তে যত ফুটবে তত এটার রঙটা চেঞ্জ হবে। একটু নুন দিলাম, স্বাদ অনুযায়ী দিতে পারো তোমরা। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে নিতে হবে। একটু চিনি দিলাম টেস্টের জন্য। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে।
এরকম একটা ব্যাপার হয়ে গেলে, একটা থকথক ব্যাপার হয়ে গেলে এরপর চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। লো ফ্লেমেই দেওয়া থাকবে। এবার লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। একটু মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমার ড্রাই ক্রিসপি চিকেন। আপনারা বাড়িতে এটা ট্রাই করুন আর আমাকে বলবেন অবশ্যই এটা কেমন খেতে হয়েছে। আর আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করবেন।